আজকের রেসিপি ছোলার ডাল। জন্য লাগবে অবশ্যই ছোলার ডাল, যেটা আমি শুধু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দেখুন হাতে করে চিপে আপনাকে দেখাচ্ছি, সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়েছে। আর লাগবে পেঁয়াজ, লঙ্কা, আদা, টমেটো, যেগুলো আমি কুচি করে নেবো, ধনেপাতা কুচি, আর মশলা হিসেবে জিরে, ধনে আর হলুদের গুঁড়ো। আদাটা কিন্তু আমি বেটে নেবো, আর বাকিগুলো আমি কুচি করে নেবো। কড়াইয়ে গ্যাস অন করে তেল গরম করে নিয়েছি। এবার তাতে একটু গোটা জিরে দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা করে ভেজে নেবো। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কুচি করে নেওয়া টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আদার সাথে পেস্টও করে নেওয়া যায়, কিন্তু আমি এখানে কুচি করে নিয়ে দিয়েছি। এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে কুচি করে রাখা ধনে পাতাটাও আমি দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে এতে একটু নুন আন্দাজ মতো দিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটু মিনিট 2-3 জন্য চাপা দিয়ে রাখবো। নুন দিলে জলটা বেরিয়ে যাবে, যাতে পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন কীরকম জল বেরিয়েছে। এই জলটা এবার ভাজবো। এর ওপরেই কিন্তু আমি রাখা মশলা, জিরে, ধনে, হলুদের গুঁড়োটা এর মধ্যেই দিয়ে দিয়েছি, আর আদা বাটাটাও দিয়ে দিয়েছি। তাই এবার ভালোভাবে একটু মশলাটা ভেজে নেব। মশলাটা ভালোভাবে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কলাইটা আমি একটু একটু করে পুরোটাই দিয়ে দেব। দিয়ে বেশ একটু ভালো করে ভাজবো, নাড়াচাড়া করে। ছোলার ডাল আপনি ভাত, রুটি, লুচি, পরোটা, এমনকি মুড়ি দিয়েও খাওয়া যায়, এবং কচুরি দিয়েও এটা খাওয়া যায়। তাই ছোলার ডাল তো খুবই ভালো, আর আমি কম তেল মশলা দিয়ে ব্যবহার করছি, তাই বাচ্চারাও আরামসেই এটা খেতে ভালোবাসে, এবং কলাই তো খুবই ভালো খাওয়া। তাহলে দেখুন আমার কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। জল আর নুন অবশ্যই স্বাদ মতো নিজের প্রয়োজন মতোই দিতে হবে। আমি এখানে বেশ একটু চাপ পাড়াই করবো, তাই আমি একটু জল কমই দেবো। এবার পাতলা করলে, ভাতের জন্য করলে আর একটু পাতলা করতে হবে। দেখুন আমি জল দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি মিনিট 10 জন্য চাপা দিয়ে দেবো। এই চাপা দিয়ে ভালোভাবে কিন্তু ফুটবে, এবং জলটাও একটু ফুটে মরবে, তাহলে কিন্তু চাপ পাড়া বেশ গাঢ় ডালটা হবে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার ডাল প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমার ডালটা হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে এবার আমি নামিয়ে নেব। ছোলার ডাল তাহলে তৈরি পরিবেশনের জন্য। আপনারা একবার বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনটাও বাজিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের রেসিপির সাথে।